এখন এই যে এরা দুজনে একেবারে ঘরের চালের মাথায় উঠে গেছে। এখন কি দেওয়া হচ্ছে বললে? সাড়ক দেওয়া হচ্ছে। আপনারা তো ইতিমধ্যেই জেনে গেছেন যে আমরা মাছের খাবার দিয়ে মাছ চাষের একটা প্রকল্প নিয়ে নেমেছি মা আর আমি। আর তার মধ্যে প্রথমে একটু ব্যাঘাত ঘটেছে। ওদিকে বিপ্লবটা একা ওদিকে থাকে, আমারও খারাপ লাগে। ওরা নগর কীর্তনেতে ঘুরেছে গৌর নিয়ে, কি গাচ্ছে বলো তো? ধেসেছ চিমাতা। নমস্কার, সাথী বিপ্লব ব্লগের সমস্ত দর্শককে স্বাগত। সকাল সকাল উঠে পড়েছি, সকাল সকাল পর্বটাই শুরু করেছি। বৌমা চা করে লেবারদের দিয়ে আসলো, আমি দান মেজে মুখ ধুয়ে একটু বসে আছি। শরীরটা আজকের একটু মনে হচ্ছে ভালো লাগছে, কিছু কাজ হয়তো হাতে হাতে করে দিতে পারবো। তা আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন, অবশ্যই পর্বটা ভালো লাগবে। আর ভালো লাগলে একটু কমেন্ট শেয়ার করে আমাদের বন্ধু হয়ে যাবেন। আর যারা নতুন দেখছেন তারা আজই আমাদের বন্ধু হয়ে যাবেন। তবে চলুন দেখি সারাদিনে কি কাজকর্ম আছে। বিগত কয়েকটা দিন ধরে ভাইয়ের ঘরের কাজ বন্ধ ছিল, একটু টাকা পয়সার সমস্যা, সেই সঙ্গে সঙ্গে আবার বাঁশ আনতে হতো, গাড়ির সমস্যা ছিল, সব রকম একটু মিলেছে। তবে টাকা পয়সার সমস্যাটা এখনও আছে, কিছু কিছু আমরা চেষ্টা করছি। আর কিছুটা পরিমাণে বাঁশ এনেছে, এনে এখন এই যে টানা বাঁধছে, যে আড়াগুলো দেওয়া হয়েছিল তার উপর দিয়ে চেলা বাঁশ আবার দিয়ে দিচ্ছে। এগুলোকে টানা বাঁধা বলে। এই যে এই একটা আড়া আর এপাশে আড়া, এই দুই আড়ার মধ্যখান দিয়ে যে চেলা করা মাছটা গেছে এটাকে টানা বাঁধা বলে। এই যে, আর ওদিকে দেখতে দেখতে টোপ চাল হয়ে গেছে। এই যে এটাকে টোপ চাল বলে, এই যে জায়গাটা এটা টোপ চাল। আমি এখন একেবারেই ঘরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। আর শেষ প্রান্ত থেকে ওই যেটা সামনের গেট হচ্ছে ওই প্রান্তটাকে দেখতে ঠিক এরকমই লাগছে। আর এই জাড়ার উপরে টানা বাঁধছে, এখানে আর দুটো হাফ বাঁশ মানে যে ফাড়া বাঁশ আছে দিলে কমপ্লিট হয়ে যাবে। এবার এই যে এই ধারে দিচ্ছে, দুই ধারে দিচ্ছে, ভাই একা এক ধারে দিচ্ছে আর এরা দুজন এক ধারে দিচ্ছে। এখন এই যে এরা দুজনে একেবারে ঘরের চালের মাথায় উঠে গেছে। এখন কি দেওয়া হচ্ছে বললে? সাড়ক দেওয়া হচ্ছে, গোটা বাঁশ, তাই তো? গোটা বাঁশ এই মাছ বরাবর দেওয়া হচ্ছে। এই যে আড়া, এগুলো আড়া তো? এইগুলো আড়া বলে তো? আচ্ছা, এই আড়ার উপর দিয়ে সাড়ক দিচ্ছে গোটা বাঁশ। এই যে ঘরের মটকায় যে চালটা, ওখানে সাড়ক পরানো হচ্ছে। ঘরের চালের একেবারে মটকায় উঠে গেছে, আর ভাই নিচ থেকে সাড়কগুলোকে উপরে তুলে দিচ্ছে, আর ওরা একটু করে ধরে নিচ্ছে। ওই জয় মাথায় ভাই ওগুলো লাইন করে রেখে এসেছিল, সেগুলো বয়ে নিয়ে আসছে। ওই ভাইয়ের ডান পা যেখানে আছে ওই একটা কাঠের লম্বা গেছে, ওটাকে পাড় বলে। তারপরে যে বাঁশ ফেড়ে ফেড়ে দেওয়া হচ্ছে এগুলোকে চটা বলা হয়।
চালটাকে খোপ খোপ করছে চটা মেরে মেরে। এদিকে এই ভাই 2 লাইন করে মারছে, আর ওদিকে আরও আরেকজন চালের উপরে আছে, সেও 2 লাইন করে মারছে। এই যে পুরো চালটা খোপ খোপ হয়ে গেছে। আর ভাই এদিকে নিচ থেকে হাতে হাতে যেগুলো সাহায্য করার সবটাই করছে। বাবা বাড়ির মধ্যে, এর মধ্যে আবার দড়ি লাগবে, দড়ি দিয়ে বাঁধতে হবে, সেই জন্য দড়ি কাটছে বাবা। ওরা ওদিকে দুপুরের রোদ গরমে কাজকর্ম করছে, আর আমি এদিকে দুধারে ধান ক্ষেত, তার মধ্যে দিয়ে এই আল বেয়ে যাবো পুকুরের ওই পারে। একটু উল্কি মাটি এনে রাখবো। যে পরিমাণে উল্কি মাটি কয়েকদিন আগে এনেছিলাম, অনেক দিনই হয়ে যেত, কিন্তু মাঝপথে ওই যে মা যে ঘরটা, রান্নাঘরটা পরিষ্কার হলো, সেখানে কিছুটা লাগিয়েছে। তারপরে উনান তো আমাদের জোড়া উনান, তো একটা উনানে রান্না হয়ে গেলে আরেকটা উনান দিয়ে যদি জাল বেরিয়ে যায়, তার কারণে একটা গোল চাকতি মতো করে দিয়েছে মাটি দিয়ে, যে কারণে মাটিটা একটু বেশিই লেগেছে। এখন আবার আমি উনান যে রোজ পোঁছ দেওয়া হয়, সেই পোঁছ দেওয়ার জন্য উল্কি মাটি আনতে যাচ্ছে এই আল বেয়ে। খাবার দিয়ে 2 দিন হতে পারেনি, তার মধ্যে এদিকের এই বস্তার খাবার পুরো খাওয়া কমপ্লিট করে ফেলেছে মাছ। এদিকের এই বস্তাটার খাবার হাফ খেয়ে ফেলেছে, এখনও যথেষ্ট পরিমাণে আছে। যেটা প্রথমবার দেখলাম ওটা তো একেবারেই নেই। এই বস্তাটাতেও অল্প কিছুটা পরিমাণে আছে খাবার, যে পরিমাণে দিয়ে গেছিলাম তার থেকে মানে 3 ভাগ খেয়ে নিয়েছে, 1 ভাগ আছে। আর এই যে এখন আমি উল্কি মাটি নিতে এসেছি। উল্কি মাটিটা কাছ থেকে দেখাই, একদম এই যে এরকম দেখতে হয়, ছোট্ট ছোট্ট মাটি, মানে ইঁদুর খুঁড়ে যখন গর্তের মধ্যে ঢোকে সেই বেরিয়ে আসা মাটিগুলোই উল্কি মাটি। এই যে এদিকে উল্কি মাটি তুলে পুরো 1 বালতি কমপ্লিট করে নিয়েছি। এবার আস্তে আস্তে টুকটুক করে আবার বাড়ির দিকে চলবো। আপনারা তো ইতিমধ্যেই জেনে গেছেন যে আমরা মাছের খাবার দিয়ে মাছ চাষের একটা প্রকল্প নিয়ে নেমেছি মা আর আমি। আর তার মধ্যে প্রথমে একটু ব্যাঘাত ঘটেছে, যে সরষের খোলটা 1 বস্তা যেরকম দাম শুনেছিলাম সেরকম দামই নিয়েছে, 1300 টাকা বস্তা, 38 কেজি না মা। আর হচ্ছে বাদাম খোলটা 50 কেজির বস্তা ছিল 1800 টাকা। তখন আমরা যখন কিনি তখন ওই লোকের দোকানে ছিল না। তারপর যখন অর্ডার দেওয়া হয় 1 সপ্তাহ পরে সে লোক আনার পরে বলছে যে 2800 টাকা, মানে 1000 টাকা পুরো দাম বাড়িয়ে দিয়েছে। তাই বাদাম খোলটা আমরা একেবারেই কিনতে পাচ্ছি না। 5 কেজি করে কিনে নিয়ে আসছি। আর বাদাম খোল যদি 2 কেজি ভেজাই, তাহলে সর্ষের খোল 4 কেজি এইভাবেই ভেজাচ্ছি। সঙ্গে বেশিরভাগটা চেষ্টা করছি একটু গুঁড়ো দেওয়ার। দেখো মা, এবার এই কালো প্লাস্টিকটা আগে মেপে নাও কতটা আছে। 2 কেজি 200। ওই কালো প্লাস্টিক ওর মধ্যে 2টো আছে, তুমি ওইটা পুরোটা দিয়ে দাও। হ্যাঁ, এটা পুরোটাই এর মধ্যে দিয়ে দাও। আর সেকেন্ড টাইম যখন আমি খাবার দিয়েছিলাম মাছের, তখন এই প্লাস্টিকটা তুলে নিয়ে একেবারে ভালো করে ধুয়ে আবার নতুনভাবে পেতে দিয়েছি এর মধ্যে। বাদাম খোল 2 কেজি দেওয়া হয়ে গেছে। বাদাম খোল দেওয়া হয়ে গেছে, এখন সরষের খোল মাপছে মা। কতটা হয়েছে? 4 কেজি 755 হয়েছে। কমাবে একটু না? ওখান তো 200 গ্রাম বেশি আছে না? থাক, দিয়ে দাও। আজকে পুরো প্রায় মাপের বার করে ফেলেছি তো। দুই রকম খোল দেওয়া হয়ে গেছে। পাশে বালতিতে আমি জল এনে দিয়েছিলাম, মা এবার জল দিয়ে দিচ্ছে। মোটরটা একটু খারাপ হয়ে যাওয়াতে আগের দিন জল দেওয়া হয়নি, রসুন খেতে পুরো কমপ্লিট করা হয়নি। তো এখন ভাই আবার এত কাজের ব্যস্ততার মধ্যে দিয়েও রসুন খেতে জল দিয়ে দিচ্ছে।
এই গাছতলাটা পাতা পড়ে ভর্তি হয়ে গেছে। এদিকে আম গাছ, ওদিকে বাঁশ গাছ। এখানে কটা ডামো শাক দেওয়া হবে। গরমের সময় একটু শাক টাক না দিলে মাঝে সাঝে একটু শাক টাক খাওয়া লাগে। হোলি তো 2 দিন ধরে হচ্ছে রং খেলা। কালকের একবার খেললো, আজকের আবার ছেলেরা গাড়ি নিয়ে ঢুকলো। দানা দেওয়ার জায়গাটা পরিষ্কার করে রেখেছে। এখন বললাম ও তো একটু সন্ধ্যা হলে কোপানো যাবে, তুমি চলো কিছু কাঠ বার করে নাও, একটা দা নিয়ে নাও। হাতে দাও নিয়ে এসছে, কারণ এই জ্বালানিগুলো অল্প করে করে এখন তো না গোছালি কখন কি ঝড় বর্ষা হয়ে যায়। কালবৈশাখী গোছানো কাঠ কিছু ছিল, বৌমা বাড়ি এলো, সেই কাঠকুটো দিয়ে তো রান্না করলো। এবছর আবার পুনরায় অনেকগুলো গাছ কাটা হয়েছে, সেই সব গাছের কাঠ পালা যা আছে সব তো এখন গুছিয়ে বৌমারই নিতে হবে, আমি তো আর পারবো না। তাই সেই জ্বালানি কাঠ গোছাচ্ছে। ও অত ছোট করে তুমি পারবে না, পা তুলে দাও, মনমাট করে যেগুলো ভাঙে সেগুলো ভাঙো আর লম্বা করে করে রাখো। ওদিকেও আজকের যজ্ঞের শেষ দিন, দধিভঙ্গ গান হচ্ছে, মাইক আর মাইক। আবার 5 দিন পরে পঞ্চম দোল। সেটা আমি দুপুরবেলা শুয়ে পড়ে পড়ে আঙুলের কর গুনে গুনে দেখলাম। সোমবার থেকে শুরু, সোমবারে অধিবাস, সোমবারে বাজবে, মঙ্গলবারে বাজবে, বুধবারে বাজবে, বুধবারে ভজন হয়ে শেষ। দধিভঙ্গ মন্ত্রবিদায় বুধবারে। আজকের এই দোল পূর্ণিমার যে নাম যজ্ঞ অনুষ্ঠান, আজকের এখানে দধিভঙ্গ মন্ত্রবিদায় এখন হয়ে যাবে এই 5টার মধ্যে। ঘরে শুয়ে পড়ে পড়ে শুনছিলাম, বুলিদি গান করছিল। বৌমার বাগান কুপিয়ে হাতে ফসকা পড়েছে, সেই ফসকা ফেটে গিয়ে শুকিয়ে গিয়ে হাতের ভিতরে মুঠো করলে নাকি ব্যথা। আমি দেখে কষ্ট হয়, তা কী করব, কে কার কষ্ট দেখে। অনিমেষ আগে জল টল এনে দিত, তা এখন ওর ঘরের কাজ নেই, এত ব্যস্ত অনিমেষ তো আর সময় পায় না। লেবার নেওয়া থাকে, তাদের সঙ্গে প্রচুর খাটনি, রাত 9টা পর্যন্ত করে। ছেলেটার কাছে ওর বাবা যে একটু কাঠ ধরে দেবে, ওর কাঠ ধরার মতন ক্ষমতা বাবার এখন নেই, ওর দুর্বল হয়ে পড়েছে। বাবাও অনেকটা আফসোস করে। এইভাবে ধিক ধিক করে চলছে। ওদিকে বিপ্লবটা একা ওদিকে থাকে, আমারও খারাপ লাগে। আমি যে কবে এদের এক জায়গায় করতে পারবো সেই ঈশ্বরই জানে। সোমবার মঙ্গলবার 2 দিন আসে ওই ডাক্তারটা কলকাতা থেকে। অনিমেষের সঙ্গে আলোচনা করছিলাম যে ওই ডাক্তারটার কাছে যাব, অনিমেষ কলকাতায় যাব। সব সময় তো যাওয়া সম্ভব হচ্ছে না, হাতে পয়সাও থাকে না। এখানে কাছাকাছি তাও পথ খরচটা একটু কম হবে। অনিমেষ ভালো মন্দ কিছু বললো না, বললো আমি ভেবে দেখি, এইটা বললো। তাহলে হাত কোপানায় ভালো হচ্ছে না কাঠ ভেঙে নেওয়ায় ভালো হচ্ছে? এটাই ভালো হচ্ছে। তো আমি বলো না, অত কাঠ কোপানো যায় না, ওইভাবে ওইভাবে রেখে দাও, দিয়ে একদিন পাঁজা করে করে ঘরে তুলে দেওয়া। দরকার হলে ওখান না রান্না করতে লাগো, এখনো তো সময় আছে, সবে তো ফাল্গুন মাস। আমাদের এখানে আবার ঝড় বৃষ্টিটা তো বেশি হয়। হ্যাঁ হয় তা। তাহলে তুমি তো দেবী দশভুজা না, তখন করবা। ওর এই ঘরটা হয়ে গেলে একটু কাজ কমে যাবে, তখন বড় কাঠ টাটগুলো একটু চেলা টেলা করে নিয়ে একবার গুছিয়ে নিয়ে করে। প্রতিদিন রান্না করতে বসলেই কাঠ নিতে আসতে হতো, তাই আজকের মাকে বললাম এখান থেকে বিকাল টাইমটা যখন একটু ফাঁকা আছি কিছুটা পরিমাণে কাঠ ওখান থেকে বার করে নিচেই নামিয়ে রাখি। নিচেই অনেকগুলো কাঠ নামানো হয়েছে, আপাতত কয়েকদিন হয়ে যাবে, আবার অন্য দিন করব কাঠ বার করার কাজটা। এখন আপাতত অন্য কাজ করতে যাচ্ছি। আচ্ছা, আমার বাগানি এখানে একটু ডেমো শাক দেওয়া হবে। আমাদের এইখানে গতদিন তো দোল পূর্ণিমা হয়েছে, জানি না কি অসুবিধা, শুনলাম 2 দিন ধরে হলো, গ্রহণ লাগলো, 2 দিন ধরে
ছেলেরা দেখলাম গাড়ি নিয়ে রং খেলা করতে বেরোলো। এরকম চওড়া হবে? হ্যাঁ, না আর একটুখানি যাও, এই মাথা পর্যন্ত যাও। এই পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, ছড়ে দাও। মিলি, এমিলি, ওই ছাগলগুলো এদিকটা নিয়ে আয় তো। শাক তো এমনিতেই আমাদের বাড়িতে সকলে খুব পছন্দ করে, আর শাক হলে আমাদের বাড়িতে আর কোনো সবজি তরকারি কিচ্ছু লাগে না। একরকম পদ হলে এমন হয় যে আমরা চারজন সবাই খেয়ে উঠি। শাক অন্ন ভক্ষণ মানে কি বলো তো, রাজা খাওয়ার। দেখো আর বড় করবো না, সমান করো, সমান করে, এটা বেঁকে গেল। কোনটা ভেঙে এই যে এই এবার দেখো সমান হয়েছে? ওইটা ওরা সমান করছো। দেখো ঠিক আছে। হুম, বেশ। এটা কি মাটি চালা? একটু সমান কর। হ্যাঁ, ওই তো ফাইন হচ্ছে। এরকম ওইটা গর্ত খুঁজে গেল, চাইলে ওই জায়গায় দাও। ওই 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 বাবার জন্মে এসব করিনি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ও তো কথা বলতিনি কাজের সময়। ওই চলে দাও, চলে দাও, চলে। ওই 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 হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাটা উঁচু আছে, একটু এইদিকে দাও আবার। ওই এমিলি ছাইড়ে না, আয় এসে বৌদির ঘাম মুছি দে। বইস বৌদির ঘাম মুছি দে, বৌদি বাগান কুপিয়ে ঘেমে যাচ্ছে। এমনি ওরা নাগর কীর্তনেতে ঘুরেছে গৌর নিয়ে, কি গাচ্ছে বলো তো? ধেসেছ চিমাতা গৌর নীল কোলে, লক্ষ লক্ষ চুম্বক দেয় গৌর বদনে। এগুলো কি দানা? ডমর শাকের। নোটে শাক? হ্যাঁ, এদিক সুরে আসো, পাতলা করে ছড়াও, হাত নিচু করে দাও। অতটা দানা হাত দিয়ে না। হ্যাঁ, ওখানেই যাবে। জল হাতে ছড়িয়ে দাও। ও মাজা নিচু করো। এরকম হ্যাঁ, এবার উঠে 2-3 দিন জল দিতে হবে বলো। দিয়ে দেবো, অসুবিধা নেই। জল সব জায়গায় পড়তেছে না, তাহলে কি ভাই দেবো? ভালো করে দাও, ঘন করে এক মাথাতে। কেন লম্বাই দেওয়া? এরকম ভাই যেভাবে দেওয়া এক মাথা। ওইভাবে দেওয়া যায় না, না যেরকম ঝামড় থাকলে তো জল দেয়। হ্যাঁ, তো ওই জল দেওয়া জায়গায় পা দিলি জড়িয়ে যাবেন। কি জ্বালা! ধরো এর ফলে ঢুকলে তো দানাও জড়িয়ে উঠে আসতে পারে। এখন হাল লম্বা করে 2 ধারতে দিলি হয়ে যাবেন। এসে তো জল দেওয়া দেখাও তো দেখি। এ বাবা, একটু জল দেওয়া দেয় জানে, সে মোটা হচ্ছে না তো। আসছি ছোট্ট, একদম ছোট্ট পুচকি পুচকি যে মুরগি, ওই ছানাগুলোকে ঘরে তুলতে হবে। ওরা এখনো একা একা উঠতে শেখেনি, তাই ওদেরকে ধরে ধরে নিয়ে তুলতে হয়। এই যে এইভাবে খাঁচা থেকে নিয়ে আর এই ট্রেটার মধ্যে রাখি। আয় আয়, মিলি আগের থেকে একটু বড় হয়েছে না? হ্যাঁ, ওরা উঠতে শিখেছে জানিস, একটু একটু করে, বেশি একটা না। তারপর যেগুলো হাতে পাই না, এই যে মালা বাঁধা ছিল লাঠির মাথায়, ওটা দিয়ে ধাক্কা দিই, ওরা ভয়ে এক কোনায় এসে যায়। আমি তখন আবার ধরে ট্রের মধ্যে দিই, দিয়ে এর উপরে একটা কাপড় চাপা দিই, দিয়ে রান্নাঘরে রেখে দিই। দেখলি তো মিলি, দেখ লাঠি দিয়ে কিভাবে ধরি। ঘাটে
বাবা মা রাতে বাথরুমে যায়, ওরা তো জল তুলতে পারে না, ওই জন্য আমি রোজ সন্ধ্যাবেলা বাথরুমে 2টো বালতি বসানো আছে, বালতিতে জল ভরে রেখে দিই। এটাও আমার দেখলাম নিম কাজের মধ্যে একটা কাজ।